প্রতিদিন ভাবি একটু তাড়াতাড়ি রেডি হয়ে ঘর থেকে বের হব ঘুরতে, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে শেয়ার করছি আজ আমি কি রান্না করেছি এবং কোথায় কোথায় ঘুরতে গিয়েছি। এই পাবনা এলে আমরা পাঙাশ মাছটা একটু বেশিই মনে হয় খাই, কারণ এখানে নদীর পাঙাশটা পাওয়া যায় এবং আমার বর এবং ছেলে পাঙাশ খেতে পছন্দ করে। এখানে আমি পাঙ্গাস মাছ ভুনা করছি টমেটো দিয়ে, মাখা মাখা ঝোল করব। আর সাথে করেছি বরবটি ভাজি, লাল লাল বরবটি ভাজি, সেই জন্য রঙটা একটু কালো কালো এসেছে। স্বাদটা খুব একটা আমার ভালো লাগেনি, তারপরেও আর কি। আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি, টমেটো দিয়ে রান্না করব ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝোল। এই যে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করেছি। আর আমার বরবটি ভাজিও হয়ে গেছে, সাথে তৈরি হয়ে গেছে আমার পাঙ্গাস মাছের মাখা মাখা ঝোল। এই তিনটাই আজ আমার রান্না। এরপরে আমি রেডি হলাম, রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হলাম। বাইরে যাওয়া বলতে একবার তোমাকে পাবনা এসেছি, মানসিক হাসপাতালের দিকে যেতেই হবে। তো এই তো আমি পাবনা মানসিক হাসপাতালে এসেছি ঘুরতে। আর এই যে পুরাতন পুরাতন বিল্ডিং আছে এখানে অনেক, যা দেখে আমার খুব আফসোস লাগে যে এই বাড়িগুলো, এত সুন্দর সুন্দর বাড়িগুলো কেন পড়ে থাকে। যেখানেই পুরাতন বাড়ি দেখি আমার খুব খারাপ লাগে যে এই বাড়িগুলো কেন পড়ে আছে। ইস, এগুলো যদি মেরামত করে থাকতে দেওয়া যেত কত ভালো হতো। আমার এই পুরনো বাড়িগুলো দেখলে যে কেমন লাগে। আর এই হচ্ছে পাবনা মানসিক হাসপাতালের ফ্রন্ট সাইড। আমি ভিতরে একবার গিয়েছিলাম, আমার ভালো লাগেনি, খুব খারাপ লেগেছে সবাইকে দেখে, এত অস্থির লেগেছে। আমার আর কখনো মানসিক হাসপাতালের ভিতরে যেতে ইচ্ছে হয়নি। তারপরে আমরা ওখান থেকে পাবনা মানসিক হাসপাতালের পাশেই পিছনের দিকটা বলা যায়, সেখানে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আছে। এখানে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা আসে প্রার্থনা করতে। এটা সম্বন্ধে খুব ডিটেলস আমি জানি না, তবে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ এখানে পাঠাগার আছে একটা, পাশে প্রার্থনা হচ্ছে। সন্ধ্যাবেলা আমরা পৌঁছেছি, সবসময় আমার বের হতে দেরি হয়ে যায়। এই যে এখানে প্রার্থনা হচ্ছে, আর এখানে আরেকটি স্থাপনা আছে। স্থাপনাটা খুব সুন্দর, খুব সুন্দর। আর এই প্রার্থনা বা সৎসঙ্গটি অনেক বড় একটা জায়গা নিয়ে তৈরি। আলোগুলো খুব সুন্দর লাগছে এবং স্থাপনাও সুন্দর, পরিবেশটাও মাশাআল্লাহ সুন্দর। আমি প্রতিবার পাবনায় আসলে একবার হলেও এই জায়গাগুলো ঘুরে যাই বা দেখে যাই। সন্ধ্যাবেলা আলোগুলো জ্বালিয়েছে, খুব সুন্দর লাগছিল। আজকে এই পর্যন্তই আমার ঘোরাঘুরি ছিল। আল্লাহ হাফেজ।